হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলাদ্রি স্টাডি সেন্টার। ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের সরল সমীকরণ অধ্যায়ে 172 পাতায় 4 ও 5 নং প্রশ্নের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিভাবে এই দুটি প্রশ্নের সমাধান করতে হয় সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দেব। মূল পর্বে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো। আচ্ছা, আমরা এবার প্রশ্ন দুটো দেখে নেব। 4 নং প্রশ্নে বলা হয়েছে, মিনা 100 টাকার একটি নোট নিয়ে বাজারে গেল। সে একটি দোকান থেকে প্রতিটি 1 টাকা দামের 1 ডজন কলম কিনল। দোকানদার তাকে 40 টাকা ফেরত দিলেন। মিনা অন্য একটি দোকান থেকে প্রতিটি 12 টাকা দামের ওয়াইটি খাতা কেনায় 4 টাকা অবশিষ্ট রইল। এই উদ্দীপকের আলোকে আমাদেরকে দুটি উত্তর বের করতে হবে। ক, প্রতিটি কলমের মূল্য। খ, মিনা কতটি খাতা ক্রয় করেছিল। 5, করিম সাহেব তার যে টাকা ছিল 56,000 টাকা থেকে কিছু টাকা বার্ষিক 12% মুনাফায় এবং বাকি টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করেন। 1 বছর পরে তিনি 6,400 টাকা মুনাফা পেলেন। তিনি 10% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন, এটা আমাদেরকে বের করতে হবে। চলো আমরা মূল পর্বে যাই। তাহলে আমাদের এখানে বলা হয়েছে কি, একটি দোকান থেকে প্রতিটি 1 টাকা দামের কলম 1 ডজন। একটি কলমের দাম কত, যদি ক দাগের প্রশ্ন আমরা দেখি, এখানে একটি কলমের দাম হলো X টাকা। কত টাকা? X টাকা। এখন 1 ডজন মানে কত? 12টি। আমরা জানো 12টি কলমে 1 ডজন। তাহলে 12টি, ঠিক আছে, 12টি বা 1 ডজন কলমের দাম কত হবে? 12 গুণ X টাকা ইকুয়াল টু কত হয়? 12X টাকা। তাহলে একটি কলমের দাম X টাকা, তাহলে 12টি বা 1 ডজন কলমের দাম হলো 12X টাকা। প্রশ্ন মতে এই মিনার দোকানদারকে দিচ্ছে কত টাকা? তাহলে এই যে মোট কলম কিনছে কত? 12X টাকার। মিনার দোকানদারে কত টাকা দিল? 100 টাকা। তাই দোকানদার ফেরত দিল কয় টাকা? 40 টাকা। দোকানদার যে টাকাটা ফেরত দিয়েছে সেটা তার কলমের দামের ভিতর অন্তর্ভুক্ত হবে না, সেটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে 12X ইকুয়াল টু কত? 60 টাকা। অর্থাৎ কলমের দাম বাবদ দোকানদার রেখেছে 60 টাকা, বাকি 40 টাকা ফেরত দিয়েছে। তোমরা জানো বাম সাইডে গুণ, ডাইন সাইডে ভাগ, বা X ইকুয়াল টু কত? 5। এক্সটা কী ছিল? কলমের দাম। সুতরাং প্রতিটি কলমের মূল্য কত? 5 টাকা। তাহলে মিনা যে কলম কিনেছে তার প্রতিটি মূল্য পড়েছে 5 টাকা। খাতাকে বলা হয়েছে মিনা কতটি খাতা কিনেছিল। তাহলে আমরা জানি একটি খাতার দাম, একটি খাতার দাম Y টাকা। কত টাকা? একটি খাতার দাম হলো Y টাকা। সে খাতা কিনেছে, তাহলে সে একটি খাতা কিনেছে 12 টাকায়। কতটি খাতায় করা কিনেছিল? ওয়াইটি। তো ওয়াইটি খাতার দাম 12 গুণ হলো Y টাকা, এখানে হলো 12Y টাকা। তাহলে ওয়াইটি খাতার দাম হলো 12Y টাকা। এখন এই খাতার
মূল্য দেওয়ার জন্য সে দোকানদারকে দিয়েছিল কত? 40 টাকা। দোকানদার তাকে ফেরত দিয়েছে 4 টাকা। তো 4 টাকা তার খাতার দাম রাখার পরে 4 টাকা সে মিনাকে ফেরত দিয়েছে। তাহলে 12y = কত হবে? 37। তাহলে y সমান 36/12, 3 × 36, 3। তা ওয়াইটা কী ছিল? খাতার সংখ্যা। তাহলে মিনা খাতা কিনেছিল কয়টি? 3টি। মিনা খাতায় ক্রয় করেছিল 3টি। তোমরা বুঝতে পেরেছ? আচ্ছা, আমরা 5 নং প্রশ্নের উত্তরটি পরবর্তীতে দেব। আজ এই শুধুমাত্র 4 নংয়ের উত্তর দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্ত। তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।